ডিম প্রায় ভাজা হয়ে গেছে। ডিম কড়াইতে লেগে যাচ্ছিল, তেলটা একটু গরম কম হয়েছিল, তো একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে নিলে আর ডিম কড়াইতে লাগবে না। কম ভাজি, কিন্তু আজকে একটু ডিম এমনি কম ভাজি, কিন্তু আজকে একটু বেশি করে ভাজবো। ভাজা এই যে ডিম ভাজা হয়ে গেছে। এটা দিয়ে দেবো গরম মশলা, শুকনো ঝাল, একটু জিরে দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হবে। আর তেলের উপর দিয়ে দেবো একটু চিনি। এই চিনিটা দিলে এর যে ক্যারামেল হবে, এটার কালারটা খুব সুন্দর হয়। চিনিটা গলে ক্যারামেল হয়ে গেছে, আর আপনার মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, নেবো জিরে, ধনে, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো মিশিয়ে জলে ভিজিয়ে রেখে দেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে টমেটো বাটা দেবো। আমার মতো নুন দিয়ে দেবো। সেটা কষিয়ে নেব। ডিমে সাধারণত রসুন না খেলেই ভালো হয়, রসুন খাওয়া ঠিক না। আমার এক দাদু কবিরাজ ছিল, উনি বলতো যে সপ্তাহে রসুন খাও, কিন্তু ডিমে রসুন খাবো না। তা আমি একটু দিয়েছি, অল্প একটু। বেশ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলা গোলা জল সহ দিয়ে দেবো, দিয়ে এটা কষিয়ে নেব। তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এবার এর ভিতরে এই সময় আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো ভেজেও নিতে পারেন, ভেজে নিয়ে আমি আজকে আর ভাজিনি, তাড়াহুড়ো। এর সাথে যেটুকু ভাজা হবে কষানো, এটাই হয়ে যাবে। এই যে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেবো। যেহেতু আলু সিদ্ধ করা, ডিমও সিদ্ধ করে ভেজে নেওয়া, এই জন্যে আমি জল বেশি দেবো না, মাখা মাখা রান্না করবো। গেছে। এবার আমি এর ভিতরে ডিম দিয়ে দেবো। ডিমটা চিড়ে চিড়ে দেওয়া, যাতে এর ভিতরে মশলাটা ঢোকে। কারি বা তরকারি যেটাই বলেন প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু ঢেকে দমে রাখবো। রাখলে এটা হয়ে যাবে। একটু ঢাকাতে দমে রেখে দিলাম। এই যে দেখেন, ঢেকে দিয়েছিলাম দমে, কি সুন্দর তেল, যেটুকু তেল দিয়েছিলাম সেটা উঠে গেছে। আমার রান্না কমপ্লিট। চুলো বন্ধ করে দিয়েছি। এটা পরিবেশন করতে হবে।